অস্তি বৃদ্ধির পরিপোষক, আমার জীবনের একমাত্র নিয়ন্ত্রক সত্যি পরম ব্রহ্মময় শ্রী শ্রী ঠাকুর জগজ্জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের রাতুল চরণে আমার অন্তর নিশ্চিত ভক্তি শ্রদ্ধা প্রণাম অর্পণ করে আজকের সৎসঙ্গ বাসরে বরেণ্য পরিচালক, আমাদের বনগাঁ সৎসঙ্গ শ্রীমন্দির তথা বনগাঁ মহকুমা অঞ্চলের সৎসঙ্গ আন্দোলনের অন্যতম হোতা পরম পিতার পুত্র পবিত্র পাঞ্জাধারী কর্মী, তাকে জয়গুরু সম্ভাষণ করছি। আমার অত্যন্ত প্রিয় অশেষ শ্রদ্ধেয় দাদা মায়েরা এবং ছোট ভাই সবাইকে জয়গুরু। আমরা ভাদ্র মাস আসছে একটা প্ল্যান করছিলাম, আর আজকে 25তম সৎসঙ্গটা অনুষ্ঠিত হচ্ছে। আসলে ভালো জিনিসটাকে ধরে রাখা বড্ড কঠিন। আমরা সবসময় ভালোতে থাকতে চাই, ভালো মানে গুড ফিলিং, যে অনুভূতি আমার ভেতরে মিষ্টত্ব আছে, যে অনুভব আমার কাছে চিরন্তন হয়ে থাকে। আমাদের নবীন প্রজন্ম যেভাবে ঠাকুরের কথা বলছে, কীর্তন করছে, আমাদের কাছে ভালো লাগাটা ঠিক এইখানটায়, যে আমরা এই যে ঠাকুরের সঙ্গে সংযুক্ত করে দিলে নিশ্চিন্তে থাকা যায়, এই অনুভূতিটা আমাদেরকে আনন্দ দিচ্ছে। আমরা নিশ্চিন্তে আছি না। সমাজের এই যে আলোড়ন, বিক্ষোভ, আন্দোলন, এগুলোতে আমাদের প্রজন্ম অন্তত অস্তিত্বের সংকটে ভুগবে না, এইটা আমাদের নিশ্চয়তা। কারণ আমাদের আচার্যদেব আছেন, আমাদের অধিনায়ক এমন, যিনি যাবতীয় বিপক্ষের সমস্ত শক্তিকে হরণ করে নেন প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে। আমাদের দলটার ক্যাপ্টেন এমন, যিনি মানুষকে শত্রু হতে দেন না কখনো। যে তার সামনে শত্রুতার মনোভাব নিয়ে যান, তাকে পরম মিত্র করে তোলেন। শ্রী ঠাকুর তার জীবদ্দশায় সেই প্রেমের চাষ করেছেন, ভালোবাসার চাষ করেছেন। আর আমরা গুরুরূপে তাকে ধরেছি, মানে আমাদের কাজ হবে ওই যে অনেক বলছিল না, আমরা আমাদের এই শব্দগুলো যতবার শুনছিলাম আমার ভেতরে একটা শিহরণ লাগছিল। কি অসাধারণ অনুভূতির গল্প। আচার্যদেব এখন একটা কথাই বলছেন, আপনি কতটা হলেন এটা দেখা আমার কাজ না, আপনি আপনারা হতে পেরেছেন কিনা সেটা আমি দেখতে চাই। সমাজ আপনার দিকে তাকিয়ে আছে, দেশ আপনার দিকে তাকিয়ে আছে, কারণ আপনি ঠাকুরের প্রতিনিধি। পেরেছেন কিনা সেটা আমি দেখতে চাই। সমাজ আপনার দিকে তাকিয়ে আছে, দেশ আপনার দিকে তাকিয়ে আছে, কারণ আপনি ঠাকুরের প্রতিনিধি। পরিস্থিতির প্রেক্ষাপটে আপনাকে ঠাকুর হয়ে উঠতে হবে। কত বড় প্রত্যাশা তার, বলছেন আপনাকে ঠাকুর হয়ে উঠতে হবে। যে পরিস্থিতিতে দাঁড়িয়ে ঠাকুর কি এক করতেন, কোন বিরুদ্ধ বক্তব্য, কোন মনের অমিল, কোন মতান্তর, সেখানে দাঁড়িয়ে ঠাকুর এমন আচরণ কখনো করেননি যাতে আমার মনের ছালটাকে উগড়ে দিয়ে আমি ভালো হলাম। বরং তিনি সেই বিষহরি, যিনি সমস্ত বিষটাকে হরণ করেছেন অক্লেশে। তিনি সেই নীলকণ্ঠ পুরুষ, যিনি অন্যের সমালোচনা, নিন্দা, বিরক্তি, অভিযোগ সবগুলোকে ভালোবাসার আবরণে একেবারে বেঁধে ফেলেছেন, গেঁথে ফেলেছেন। আমরা তাকেই আমাদের গুরুরূপে মেনেছি। শ্রী ঠাকুর বলতেন যে সময়ের অভিযোগ, সময়ের অজুহাত তারাই দেয় যারা ঈশ্বরকে অস্বীকার করে। পণ্ডিত প্রবল মানুষ পঞ্চানন সরকার, তাকে ঠাকুর হঠাৎ একদিন হাত জোর করে বলছেন, পঞ্চানন্দা আমার একটা কথা রাখবেন, তা নাহলে আমার জীবনের মান সম্মান সব লুটিপুটি যাবে। পঞ্চানন্দা হেসে ফেলে বলছেন, ঠাকুর আপনি কি বলছেন? এটা আপনার কথা আমার কাছে নির্দেশ। শুধু আপনার কথাতে আমি ভোর 5টা থেকে রাত্রির 1:30টা পর্যন্ত লেখাপড়া শেখানোর কাজ করে যাচ্ছি। তাদের লেখাপড়া শেখাচ্ছেন। সেই যুগের হিমায়তপুর, পাবনা জেলা, একটা গন্ড গ্রাম, সেখানকার মায়েরা যারা সংসার চালান সারাদিন ধরে, স্বামীর বিভিন্ন প্রয়োজনে যোগান দেন, বাচ্চাদের মানুষ করেন, পরিবারের সমস্ত খেয়াল করেন, তাদের সময় মতো মাস্টার মশাইকে পড়াতে হয় এবং ঠাকুরের ইচ্ছায় প্রত্যেককে ইন্ডিভিজুয়াল পড়াতে হয়। ওই আমরা স্পেশাল টিউশন দিই না, পঞ্চানন্দার স্পেশাল টিউশন।
কিন্তু কোনোটাই 1.5 ঘন্টার কম হবে না। পঞ্চানন্দা বলছেন, ঠাকুর আমার জীবনে সময় শব্দটা আর নেই, আমি 1:30 পর্যন্ত পড়াই, 1:30 থেকে 3:30 আমার ফাঁকা, আবার 3:30 উঠে পড়তে হয়, তারপরে আবার সকালে নাম ধ্যান ইষ্টবৃত্তি এ সমস্ত গুলো আছে, তারপর আবার পড়ানোর কাজ শুরু হয়। ঠাকুর বলছেন সময়টারে বাড়ানো যায় না পঞ্চানন্দা। পঞ্চানন্দা বলছেন সময় তো ঠাকুরের 24 ঘন্টা, পৃথিবীর তাবড় বিজ্ঞানী তারা পারেনি। বলছেন যদি পরম পিতায় মন ন্যস্ত থাকে না, সময়টারে বাড়ানো যায়, আপনি চেষ্টা করেন না। পঞ্চানন্দা অনেকক্ষণ চুপ থেকে বললেন, আপনি যখন বলছেন না বলার সাধ্য আমার নেই ঠাকুর, তাহলে ওই 1:30 থেকে 3টে এই সময়টা আমার হতে পারে। ঠাকুর বাচ্চাদের মতো উচ্ছ্বাসে উল্লাসে একেবারে গদগদ ভঙ্গিতে বলছেন, পরম পিতার দয়া দেখেছেন পঞ্চানন্দা। আমাদের শ্রীদার স্ত্রী, তার অঙ্কের কোন রকম জ্ঞান নেই, অথচ তার স্বামী বিরাট ইঞ্জিনিয়ারের বউ, তার একটু অঙ্ক না জানলে চলে। আমি দেখলাম আপনি আমার উদ্ধার করতে পারেন, যা খুব ভালো হলো, ব্রাহ্ম মুহূর্তেও শিক্ষা শুরু হবে। আর ওই শ্রীদা আপনাকে আপনার বাড়ি থেকে নিয়ে আসবে, আবার আপনাকে ফেরত দিয়ে আসবে বাড়িতে। শীতের রাত, তখনকার বাংলাদেশ, ওই যে সেই মাঘের শীত বলতো না, বাঘের গায়ে লেপ মুড়ি দিয়ে পঞ্চানন সরকার তার ঘুমাচ্ছেন না, বসে আছেন। শ্রীদা এসে ডেকে যদি না পান, শ্রীদা এসে বাইরে থেকে ডাকছেন, পঞ্চানন্দা। লেপ মুড়ি অবস্থায় মাস্টার মশাই বলছেন, জেগে আছি শ্রীদা, আপনার ডাকের অপেক্ষায় আছে। বেরিয়ে পড়েছেন দুজন, চলে গিয়েছেন। সেখানে অধ্যয়ন শুরু হয়েছে, কয়েকটা দিন পড়াশোনা চললো। পঞ্চানন্দা ঠাকুরের কাছে এসে একদিন বসে আছেন, সবাই চলে গেছেন। ঠাকুরকে বলছেন, ঠাকুর আপনি আমাকে অব্যাহতি দিন। ঠাকুর তাকিয়ে আছেন, বলছেন আমার মনের ভেতরে উথাল পাথাল শুরু হয়, আমি তো মানুষ ঠাকুর, আমি তো আপনি না। একজন বয়স্ক মহিলা, তাকে রাতের বেলা একা একা আমাকে পড়াতে হচ্ছে, আপনি আর কতটা পরীক্ষার মধ্যে আমাকে ফেলবেন, আমি পারছি না ঠাকুর, আপনি আমাকে অব্যাহতি দেন। ঠাকুর বলছেন, পঞ্চানন্দা ওই ঘরে যখন আপনি থাকেন আর আমাদের ওই রতুমা থাকে, আমি লোকটা যাই মনে, আপনার একটা কাজের দায়িত্ব দিলাম আর আমি এতটা অকৃতজ্ঞ, আমি তখন ঘুমায় থাকবানে। ওই ঘরের মধ্যে তৃতীয় লোকটা তো আমি পঞ্চানন্দা, আপনি আমাদের দেখতে পান না, আমি তো ওই ঘরে আপনার পাশে বসে থাকি সারাক্ষণ। ওই যে অনিশ বলছিল না, আমরা যখনই বিপদে পড়ি কেউ না কেউ এসে উদ্ধার করেন, কেউ না কেউ আমাদের পাশে দাঁড়ান। পরম প্রেমময় শ্রী ঠাকুর বারংবার প্রমাণ দিয়েছেন তিনি আছেন, আমার মধ্যে আছেন, আমার সামনে আছেন। ওই যে রবীন্দ্রনাথের গানে বলা হয়েছিল না, বিপদে যেন ভয় না করি, তরিতে পারি শপথি যেন রয়। ঠাকুর আমাদের বললেন, তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয়। মাটি দিলে পেতে হবে তার ঠাকুরত্ব জাগানোর কথা। ঠাকুরত্ব মানে ঠাকুরের ভাবনায় উদ্বুদ্ধ। আমরা তার লীলার একাধিক কথা আমরা শুনেছি, পড়েছি। আর আচার্যদেব আমাদের সেই মূর্ত ঠাকুর। ঠাকুরত্ব জাগানো কাকে বলে তার দিকে তাকিয়ে দেখুন। একটা মানুষ, পূজনীয় অবিন্দ্র বলছেন, আমি আচার্যদেবকে কখনো ঘুমাতে দেখি, বলছে আমি অনেক রাত করে ঘুমাই, কিন্তু আমি যখন ঘুমাতে যাই আমি জানালা দিয়ে উঁকি দিয়ে দেখি বাবা পড়ছেন। কি পড়ছেন? ঠাকুরের বই পড়ছেন। কেন? ঠাকুর 5টা নীতি দিয়েছিলেন, যজন যাজন ইষ্টভৃতি সত্যয়নী সদাচার। প্রথমটা কি ছিল? যজন। যজন মানে কি? ঠাকুরকে জানা, তার দর্শনকে উপলব্ধি করা, তার লীলাকে আমার মধ্যে দিয়ে আমি পরিবেশে যাতে বিকশিত করতে পারি, তাই জানার দরকার। জানতে হলে আমাদের শ্রী ঠাকুর আমাদের জন্য আলোচনা পত্রিকা দিয়েছিলেন। আমরা সৎসঙ্গীরা অনেকে আছি, ঠাকুরকে ভালোবাসায় সকলে এখানে যারা বসে আছেন তারা আমার চাইতে কয়েক লক্ষ গুণে গিয়ে আছে, কিন্তু আলোচনা পত্রিকাটা নিয়মিত পড়িত। আচার্যদেব এবারের কনফারেন্সে বলছেন, যারা ঠাকুরের সৎনাম গ্রহণ করেছেন অথচ আলোচনা করেন না,
আলোচনা পাঠ শোনেন না, তারা যজনটা এখনো করেই উঠতে পারেননি। যদি নাই করে থাকে আমার দ্বারা কেউ জানিতে হবে না, তাই টিভির কাজটা শেষ হচ্ছে না। আমি একটা বাড়িকে তৈরি করছি, পরের মুহূর্তে দেখছি 2 মাস দেওয়ার পরে বন্ধ। আমরা মন্দিরে অনেক রকমের এরকম খবর পাচ্ছি যে শুরু করেছিল আবার বন্ধ। কেন? কারণটা হচ্ছে আমার চরণে বন্দী হয়েছে। একজন শিক্ষক ক্লাসে ঢুকে যদি বলেন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াতে হয়, তাহলে ছাত্র অনেক সুন্দর করে বলতে পারে। আর এই কথা বলতে বলতে চেয়ারে যদি বসে পড়েন তিনি, ছাত্ররা তার কথা আর কাজের এই বৈপরীত্যকে খেয়াল করে। বাস্তবে আমাদের যজনটা সম্পূর্ণ করা দরকার। আমরা মন্দিরের পক্ষ থেকে আচার্যদের কনফারেন্সে এই কথা বলার পর একটা টার্গেট আমরা স্থির করেছি। সেটা হচ্ছে উপযোজনা কেন্দ্র ভিত্তিক অন্তত 5 থেকে 20টা আলোচনা পত্র ডিস্ট্রিবিউট করতেই হবে। যারা যেখানে পারবেন না আমরা তাদেরকে বোঝাবো। যে মানুষটা কোনোদিন আলোচনা নেননি, সেদিন মন্দিরে গেছিলেন, তাকে একটা কথা বলার সাথে সাথে তিনি গিয়ে আলোচনা পত্রিকা এনে আমাকে দেখিয়ে গেলেন যে দাদা নিয়েছি। আমি তো পড়তে পারি না, ছেলে মেয়েকে বলবো, কেউ পড়ে শোনাবে। এই মানুষটা কিন্তু তৈরি হয়ে আছে, আমাদের যেতে হবে। আমরা পরম পিতার আবির্ভাব দিবসে সারাদিন উৎসব করবো। এই উৎসবটা করতে গিয়ে আমাদের আয়োজনটা সেটা হলো ব্যাপক ব্যয় সাপেক্ষ ব্যাপার। আচার্যদেব একটা কথা কিন্তু বলেছিলেন, গতবার উৎসবের আগে যখন আমরা গেলাম, তিনি বলেছিলেন প্রত্যেকটা মানুষকে নিমন্ত্রণ করবেন, এমন ভাবে নিমন্ত্রণ করবেন সে যেন আসতে বাধ্য হয়, এবং এমন নিমন্ত্রণ সে যেন জীবনে আয় আগে কোনোদিন পায়নি, এরকম একটা অনুভূতি তৈরি হয়। আমরা মানুষগুলোর কাছে পৌঁছাতে পারছি তো? গান কীর্তন সৎসঙ্গ 2, 3, 5, 7টা এক একদিনে হচ্ছে, কিন্তু এই মানুষগুলোর কাছে আমরা সময়ের অজুহাত দিয়ে যেন এটা বলতে পারি না যে কখন যাব। ঠাকুর বলেছিলেন সময়টাকে ইচ্ছে মতো বাড়ানো যায়, কমানো যায়, সবটা আমার ইচ্ছার উপরে, তিনি ভুল হতে পারেন না। আমি যদি তাকে ভুল প্রমাণ করতে চাই, তাহলে আমি অজুহাতটা দেব। যদি না করতে চাই, নিশ্চিতভাবে কাজটা করব। এবার কথাটা হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি আমি কি করি না তো। এই না করাটা আমার ভেতরে প্রত্যেক মুহূর্তে অনুতাপ আনে, তৈরি করে আরেকটু এগোনো, আর একটু ঠাকুরের কাজ করার। আচার্য পরম্পরা আমাদের পরম উপহার, আমাদের জীবনের পরম সম্পদ। আচার্যদেবের মধ্যে ঠাকুর মূর্ত হচ্ছেন। পূজনীয় অজিত গাঙ্গুলী দা, আমাদের শ্রদ্ধেয় অজিত দা, শেষে ঠাকুর তার বয়স মানে ইহলীলায় যখন ছিলেন, চলে যাওয়ার ঠিক আগের মুহূর্তে কিছুদিন আগে ঠাকুর বলছেন, কথায় কথায় আলোচনার সূত্রে বলছেন, মানুষ যে ভাব নিয়ে চলে যায় না, পরবর্তীতে সেই ভাব নিয়ে আবার পৃথিবীতে আসে। অজিতদার মাথায় খেলে গেছে। এই যে অ্যাকোমোডেশনের দায়িত্বে রীতি গাঙ্গুলী দা আছেন, আমি জানতাম না। সেদিনকে কাকু ফোন নাম্বারটা দিলেন, দিয়ে ফোন করতে বললেন রীতিদার সাথে। আমরা দেওঘর যাচ্ছি 20 তারিখ, সেই থাকার ব্যাপারটা নিয়ে। তো রীতিদা স্মৃতিচারণ করছেন, বলছেন আমার বাবা ঠাকুরের কাছে আবদার করে বসলেন, ঠাকুর আমার যখন মৃত্যু হবে আপনি একবার আমার সঙ্গে এসে দাঁড়াবেন। ওই যে ভাব নিয়ে মানুষ যায়, সেই ভাব নিয়ে এসে আবার ফিরে আসে। ঠাকুর বলছেন সাদা কয় কি? ঠাকুর অসুস্থ তখন, বলছে সাদা কয় কি? এর মাথা ঠিক আছে তো? আর অজিত দান আছো, শুনবেন না, বলছেন আমি কিচ্ছু চাই না ঠাকুর, আপনাকে আসতে হবে আমি চলে যাওয়ার আগে। ঠাকুর হো করে এসে উঠিয়ে দিলেন, মাথা নাড়লেন, শেষে বললেন তুই যা তো এখন। অজিত দা ভাবলেন সম্মতি পাওয়া গেছে, চলে গেলেন নিশ্চিন্তে। কিছুদিন বাদে ঠাকুর চলে গেলেন 69 সালে ঠাকুর চলে গেলেন। সারা দেওঘর ভেঙে পড়েছে শোকে। অজিতদার শোক কাটছে অন্যভাবে। অজিতদা ভাবছেন ঠাকুর আমাকে দেওয়া কথা রাখলেন না, তিনি তো বলেছিলেন শেষ অব্দি আসবেন, কোথায় ঠাকুর? সেই থেকে অজিতদা মরমে মরে আছেন। মাঝে অনেকটা সময় কেটে গেল, 2014-15 অজিতদা অসুস্থ হয়ে পড়লেন। দেওঘরের দুটিলিপ্তি হসপিটালে অজিতদাকে রাখা হলো। সেখানকার প্রথমে এসডিও, পরবর্তীতে
ক্রিয়েটিভ ইউনিট যেটা আছে, স্পেশাল ইউনিট, সেখানে অক্সিজেনের সাপোর্টে তাকে রাখা হয়েছে। পূজ্যপাদ আচার্যদের, বর্তমান আচার্যদের খোঁজ নিচ্ছেন, অজিতদা কেমন আছেন, তখন বাবাই না, অজিতদা কেমন আছেন, সবার কাছে খোঁজ নেন। একদিন সকালের প্রার্থনা শেষ হয়েছে, ঋতিকাঙ্গলীরা পিতার প্রথম মৃত্যুবার্ষিকীর সৎসঙ্গে স্মৃতিচারণ করছেন। বলছেন, বাবার শয্যার পাশে আমি দাঁড়িয়ে, আর আচার্যদের সেদিন সকালে প্রার্থনা করে উঠে দাঁড়িয়েই গাড়ির ড্রাইভারের কাছে গিয়ে, ড্রাইভার যখন তাকে বলছেন, সাধারণত হেঁটে চলে যান, তাকে বলছেন চল তো হসপিটালে যাব, অজিত তাকে দেখে আসেন। ড্রাইভার গাড়ি নিয়ে চলেছে, হসপিটালের দরজায় নামিয়ে দেওয়ার পরে আচার্যদের নৃত্য ভঙ্গিতে ঠিক ঠাকুরের স্টাইলে হাঁটতে হাঁটতে নিচুভাবে দৈব পুরুষ তিনি পৌঁছে গেলেন অজিত গাঙ্গুলিদার ইউনিটে। ডাক্তারের কাছে সম্মতি চাইলেন, ডাক্তারবাবু তাকে জয়গুরু দিয়ে ভেতরে আসতে বলেছেন। আচার্যদের ভেতরে গিয়েছেন, রীতিদা বলছেন গত 3 দিন বাবা একবারও চোখ মেলেননি, তার কোন স্পন্দন শরীরে অনুভব করিনি। ডাক্তারবাবু শুধু বলেছিলেন একটু অপেক্ষা করুন আর মনটাকে শক্ত করুন, আপনি বাবাকে দেখতে পাবেন এটা বলছি না, কিন্তু আমাদের চিকিৎসার বাইরে উনি ঠাকুরের নাম করুন। আচার্যদেব সেখানে গিয়ে অজিত তার মাথায় হাতটা রেখেছেন, আর হাতটা রাখার পরে তিনি বলছেন, অজিত দা ভালো আছেন তো, আপনাকে দেখতে এলাম জয়গুরু। যে অজিত গাঙ্গুলিদার মধ্যে কোনো স্পন্দন ছিল না, কোনো নড়াচড়া ছিল না, বলছে আমি বিস্মিত রৌদ্রে দেখলাম তাকিয়ে, বাবা হঠাৎ করে উঠে বসার চেষ্টা করছেন, তার হাতটা নড়ে উঠলো, মাথাটা নড়ে উঠলো, চোখটা দুবার পিটপিট করলো, হাত দুটোকে তিনি জড়ো করলেন বুকের ওপরে। প্রতি জয়গুরু দেওয়ার একটা অস্ফুট উচ্চারণ হলো। আচার্যদেব তার দিকে তাকিয়ে তাকে জয়গুরু দিয়ে আমার দিকে মাথাটা হেলিয়ে পেছন ফিরে চলে এলেন। আমি তাকিয়ে যেন ঠাকুরকে দেখতে পেলাম, তিনি যেন ঠিক সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। বাবা যেমন করে ঠাকুরের বর্ণনা দিয়েছেন সেদিন দেখলাম যেন সেই মূর্ত ঠাকুর একদম সামনে দিয়ে হেঁটে গেলেন। ডাক্তারবাবু আমার পিঠে হাত রাখলেন, হঠাৎ যেন চেতনার জগতে ফিরে এলাম। হাত রেখে বললেন, বাবা চলে গেলেন। আমি বাবার দিকে তাকিয়ে দেখলাম চোখ দুটো বন্ধ, নলগুলো খুলে দেওয়া হয়েছে। পুরুষোত্তম তার দেওয়া কথা রাখেন। আচার্য পরম্পরার মধ্যেই তিনি মূর্ত হন। যদি আমাদের মধ্যে কোনো ভ্রান্তি আসে, কোন রকম প্রশ্ন আসে, আমরা তাকে অস্বীকার করছি। তাই আচার্য পরম্পরা দরকার। ঠাকুরের আন্দোলনকে, ইষ্ট আন্দোলনকে, সৎসঙ্গের মহিমাকে আরো পূর্ণভাবে বিকশিত করবার জন্য আমি আমার মতো করে ঠাকুরকে ভাবতে পারি না। আমি আচার্য দেবের মতো করে যেদিন ঠাকুরকে ভাবতে শিখবো, তার মতো চলতে শিখবো, সেদিন আমার দীক্ষা পূর্ণ হবে, আমার সুস্থয়ন করা সার্থক হবে, আমার মানুষ বাঁচানোর লড়াইটা সেদিন থেকে শুরু হবে। তার আগে আমি লাখ বলতে পারি, লাখ কাজ করতে পারি, আমার ভেতরে ঠাকুরত্ব নেই। আর ঠাকুরত্বহীন মানুষ ভক্ত হওয়া তো দূরের কথা, মানুষ বলে দাবি করার যোগ্যতাও আমাদের থাকবে না। আগামী 15 তারিখ বন্যা সৎসঙ্গ মন্দিরে পরম পিতার শুভ আবির্ভাব উৎসব, আবির্ভাব দিবসের উৎসব। এই অঞ্চলের প্রত্যেকটা মানুষের কাছে আমরা যেন পৌঁছাতে পারি। এই উৎসব মানুষের উৎসব হোক। আচার্যদেব চাইছেন ঠাকুর মানুষ ভালোবাসতেন, তাকে যদি আমরা ভালোবাসি, তাকে যদি আমরা আমাদের জীবনের শ্রেষ্ঠ উপহারটা তুলে দিতে চাই, সেই উপহারটা অর্থ, মান, যশ নয়। ঠাকুরের একমাত্র চাহিদা ছিল মানুষ। বলেছিলেন একটা মানুষের জন্য আমি একটা গোটা সাম্রাজ্যকে ত্যাগ করতে পারি। এই মানুষকে যদি তার কাছে দিতে না পারি, তার কাছে হাজির করতে না পারি, জোর করে নয়, আমাদের চলনে, চরিত্রে যখন সৎসঙ্গ মূর্ত হয়, ঠাকুর বলেছিলেন অনেক মন্দির হবে আমার না, অনেক উপাসনালয় হবে, অনেক রকম কেন্দ্র হবে, কিন্তু আমি তো চাই না তোরা যখন হেঁটে চলে বেড়াবি পরিবেশে, লোকে তোদের দেখিয়ে দেখিয়ে বলবে ওই দেখো অনুকূল ঠাকুরের মন্দির যাচ্ছে, ওই দেখো শ্রী ঠাকুর হেঁটে বেড়াচ্ছেন। আমার চাওয়াটা, আমার প্রত্যাশাটা সেদিন পূর্ণ হবে। ঠাকুর আক্ষেপ করেছিলেন তোমরা শুনলে, বুঝলে, জানলে,
কিন্তু করলে না কিছু, এই আক্ষেপ আমি রাখবো কোথায়? আমরা যেন তার সেই আক্ষেপকে পূর্ণতায় অভিষিক্ত করতে পারি আচার্য অনুসরণের মাধ্যমে। তাকে খুশি করার, অনিশ বলছিল যে তার হয়ে ওঠার একমাত্র নির্দেশ হচ্ছে আচার্য পরম্পরা। আমরা তার হয়ে উঠবো আচার্য অনুসরণের মাধ্যমে। সবাই ভালো থাকবেন। বাকি 5টা দিন হাতে আছে, আমরা যেন মানুষের সঙ্গে ঠাকুরকে যুক্ত করার কাজে নিয়তরত থাকি। জয় গুরু।